রেড ওয়ানকে ছাড়াতে কি পারলো রেড টু? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রিভিয়াস করা তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা রেড টু রিভিউ করতে, যেটা আমরা আজকে কিছুক্ষণ আগে হল থেকে দেখে এলাম। সো রেড টু আমাদের কেমন কেমন লাগলো? লাগলো? দেখো, বেসিক্যালি রেড টু হচ্ছে, যদি আমরা এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে নিই, তাহলে রেড টু কিন্তু যথেষ্ট একটা ভালো সিনেমা। কারণ তুলনা করতে যেও না যে রেড ওয়ান কেমন হয়েছিল, রেড টু সেই নিরিখে পৌঁছতে পারলো কিনা। কারণ এমন কিছু নয় যে তোমাকে রেড ওয়ান দেখে তবে রেড টু দেখতে হবে। সো এটা একটা স্ট্যান্ড অ্যালোন যেহেতু সিনেমা, এ কিন্তু এর জায়গায় ভালো কাজ করেছে। এবং সত্যি কথা বলতে কি, অজয় দেবগন তার পাশাপাশি রিতেশ রিতেশ দেশমুখ। দেশমুখের যে দর্শন দুজনের মুখোমুখি যে দর্শন সেশনটা হচ্ছিল, বেশ সেটা মজাদার। কিন্তু বেশ মজাদার। এবং অজয় দেবগনের অভিনয় রেড ওয়ানেও যেরম ছিল, এখানেও রেড টুতেও সেম। কারণ আমার মনে হয়েছে এটা, বা আমাদের মনে হয়েছে পার্সোনালি, এটা আমাদের ওপিনিয়ন, যে ওই রকম একটা ক্যারেক্টার অময় পট্টনায়ক যে রেড করে, ইনকাম ট্যাক্সের একজন বড় অফিসার, সে রেড করতে যাচ্ছে। সো তার ক্যারেক্টারটাকে ওরমই থাকা আমি উচিত। যদি বলি যে একটা মাচো লুক হবে বা মাচো কিছু একটা প্রেজেন্টেশন হবে, তার সেটা কিন্তু পসিবল নয়। ওই লুকসে, ওইভাবে, ওই রকম একটা স্ক্রিপ্টে সেখানে কিন্তু সে তার সেরা কাজ দিয়েছে। বরং যেটা বেটার সেটা হলো হচ্ছে রেড ওয়ানে সৌরভ শুক্লার যে ক্যারেক্টার ছিল, যে হচ্ছে যার বাড়িতে রেড করতে গিয়েছিল, এখানে রেড টুতে হচ্ছে এই রিতেশ দাদা দেশমুখ ভাই যে চরিত্রটা, যেটা রিতেশ দেশমুখ প্লে করেছে, সে কিন্তু ভীষণ একটা সাটেল একটা অ্যাক্টিং একদম দিয়েছে, যাতে বেশ পাওয়ারফুলনেসটা বেশ বোঝা যাচ্ছে কিন্তু অ্যাক্টিংটা থ্রু দিয়ে। একদম। এবং বেশ ভালো অভিনয় রিতেশ দেশমুখের। পার্সোনালি আমি ভীষণ ফ্যান, কারণ তার তার মধ্যে একটা অভিনয়, বিশাল সত্তা একরকম আছে। একটা অভিনয় সত্তা রয়েছে। কারণ এক ভিলেন থেকে রিতেশ দেশমুখের কিন্তু চেঞ্জটা এসছে, যেটা কিন্তু এখনও চলছে। সো এই দিক থেকে দেখতে গেলে বেশ ভালো কাজ। এছাড়া বাণী কাপুর আছে, এবং যার কাজ আরও ভালো লেগেছে সেটা হলো অমিত সিয়াল, যে হচ্ছে রেড ওয়ানে সহযোগী ছিল এই বেইমান অফিসার ছিল, রাইট। সোজা কথা। তার একটা এখানে ইম্প্যাক্ট আছে, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। বেশ ভালো। ওভারঅল স্ক্রিপ্ট দিক থেকে কিন্তু বেশ বেশ ভালো ডেপথে হয়েছে। গিয়ে লেখা হয়েছে, অনেক কিছু একদম। ফ্যাক্টর খুলেছে, অনেক কিছু দিক খুলেছে। হুম। সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। লাস্টের যে পার্টটা, সেটা যেভাবে পে অফ করেছে, সেটা কিন্তু দেখতে খুব ভালো। আর সবকিছুর মধ্যে যে কানেকশনটা খুঁজে পেয়েছে, হুম। সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে বড় স্ক্রিনে। এবং সৌরভ শুক্লারও এখানে কিন্তু ওই ডার্ক হিউমারটা রাইট তৈরি করার মধ্যে কিন্তু রাইট খুব হাসিটা ছিল। মানে একদম ষোড়শকার ক্যারেক্টারটা খুব অল্প সময় আসে, কিন্তু ইম্প্যাক্ট দিয়ে যায়। একদম। অ্যাকচুয়ালি রেড ওয়ানে যেরকমভাবে চরিত্রটা তৈরি হচ্ছিল, তারপরে একটা হোয়াইট হাউসে রেড হচ্ছে, সেখানে যাচ্ছে নিয়ে টোটাল ঘটনাটা, এখানে রেড হওয়ার আগে যে সেখানে অনেক কিছু বিল্ড আপ হয়েছে, যেটা ফার্স্ট ইন্টারমিশনের আগে অবধি একদম ফার্স্ট ফার্স্ট হাফ হাফে যেটা কিন্তু বিল্ড আপটা করে দেখানো হয়েছে, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু টোটাল চেঞ্জ, চেঞ্জটা মানে আসছে। একদম পুরো চেঞ্জ হয়ে গেল। রাইট। এবং যেটা কিন্তু বেশ ভালো কাজ, এবং পুরোটাই একটা টানটান উত্তেজনা। টানটান উত্তেজনা। এবং সত্যি কথা বলতে কি, মাঠের বাইরে দাঁড়িয়ে অজয় দেবগন যেরমভাবে খেলেছে এখানে, সত্যি সেটা কিন্তু অসাধারণ। ট্রিক্সটা কিন্তু বেশ ভালো ছিল। শুধু আমাদের নেগেটিভ দিক যেটা লেগেছে সেটা হলো গান। গান কয়েকটা গানগুলো জায়গায় যেন কাটতে যেটা পারতো, যেটা কাটতে নট পারতো। ইউজুয়াল, মানে ওটা একদম। দরকার ছিল না আমার মনে হয় কারণ এই ফার্স্ট হাফে। ফার্স্ট হাফে, কারণ ফার্স্ট হাফে দুটো গান রয়েছে। এটা দরকার ছিল না। রাইট। যেটা কিন্তু হচ্ছে যে এর মাঝখানে চলে এলো হঠাৎ একটা গান ঢুকে গেল। তো আমরা স্পেশাল 26 দেখেছি, বা ধরো বেবি, এই ধরনের সিনেমাগুলোতে না গানটা একটু যেন এড়িয়ে যাওয়া উচিত। এড়িয়ে যাওয়া উচিত, সেটা এখানেও দরকার সেটা ছিল। কমার্শিয়াল ফ্যাক্টরে But অবভিয়াসলি মনে হয় দিয়েছে, একদম। বাট ওটা মানে নট নিডেড। যেটা লাস্টের সেকেন্ড হাফে কিন্তু গানগুলো বিশাল ইম্প্যাক্টফুল, হুম। সেটা তোমরা দেখলে বুঝতে পারো বড় রাইট স্ক্রিনে। রাইট। এবং সেখানে একটা একটা হোমাজ মতো একটা দেওয়া আছে, একটা আছে, গান আছে গান 90s এর, আছে। মজা Right. এসে যাবে। মানে ভীষণ ভালো। মানে ওভারঅল বলতে গেলে একটা বেশ ভালো সিনেমা। এবং এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচেবলের জন্য নয়, তুমি বারবার গিয়ে দেখতে দেখতে পারো। ফ্যামিলি অডিয়েন্সের সাথে। এন্টারটেনিং ভীষণ রকম। এবং তাছাড়া হচ্ছে যে বেশ একটা ইম্প্যাক্টফুল একটা চরিত্র, মানে ছবি। সো সেটা কিন্তু বেশ বেশ ভালো বড় লাগে। স্ক্রিনে গিয়ে দেখার মতো। একদম অবভিয়াসলি তোমার গিয়ে দেখো। এবং আমার এটা বলা, যেটা হলো যে সবসময় রিভিউয়ারের বাইরে, মানে রিভিউয়ার, আমরা চোখ যারা দিয়ে রিভিউ করি, তাদের এই চোখের বাইরে গিয়ে জাস্ট অডিয়েন্স অডিয়েন্স হিসেবে হিসেবে দেখা উচিত একটা কয়েকটা কিন্তু সিনেমা। সিনেমাগুলো দেখা উচিত। তাহলে মনে হয় সিনেমার কিছুটা হলেও তুমি রসবোধটা খুঁজে পাবে। সেটা কিন্তু ভীষণ রকম এন্টারটেনমেন্টটা। রাইট। এবং সেটা কিন্তু ভীষণ রকম সাপোর্ট করবে। সবসময় রিভিউয়ারের চোখে দেখলে শুধু ভুল খুঁজবো, সেটা না দেখে কোথাও কোথাও ভালো কাজটা কি হয়েছে সেটাকেও খুঁজে রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো এই ছিল হচ্ছে আজকে রেড টু মুভি রিভিউ। রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা তুমি কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।